আসসালামু আলাইকুম। আজকের গল্প আশ্চর্য কবিতা, সুকুমার রায়। চণ্ডীপুরের ইংরেজি স্কুলে আমাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসিয়াছে। তার বয়স 12-14 বেশি নয়। সে স্কুলে আসিয়া প্রথম দিনই সকলকে জানাইল, আমি পোয়েট্রি লিখতে পারি। এই কথা শুনিয়া ক্লাস শুদ্ধ সকলে অবাক হইয়া গেল। কেবল দু একজন হিংসা করিয়া বলিল, আমরাও ছেলেবেলায় ঢের ঢের কবিতা লিখেছি। নতুন ছাত্রটি বোধহয় ভেবেছিল সে কবিতা লিখিতে পারে শুনিয়া ক্লাসে খুব হুলস্থুল পড়িয়া যাইবে এবং কবিতার নমুনা শুনিবার জন্য সকলে হাঁ হাঁ করিয়া উঠিবে। যখন সেরূপ কিছুই লক্ষণ দেখা গেল না, তখন বেচারা যেন আপন মনে কি কথা বলিতেছে এইরূপভাবে যাত্রার মতো সুর করিয়া একটা কবিতা আওড়াইতে লাগিল। ওহে বিহঙ্গম, তুমি কিসের আশায় বসিয়াছ উচ্চ ডালে সুন্দর বাসায়? নীল নভমণ্ডলেতে উড়িয়া উড়িয়া কত সুখ পাও আহা ঘুরিয়া ঘুরিয়া। যদ্যপি থাকিত মম পুচ্ছ এবং ডানা, উড়ে যেতাম তব শনে নাহি শুনে মানা। কবিতা শেষ হইতে না হইতেই ভবেশ অদ্ভুত সুর করিয়া এবং মুখভঙ্গি করিয়া বলিল, আহা যদি থাকতো তোমার ল্যাজ, আর ডানা উড়ে গেলেই আপদ যেত, করতো না কেউ মানা। শুনিয়া সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল। নতুন ছাত্র তাহাতে রাগিয়া বলিল, দেখো বাপু, নিজেরা যা পারো না তা ঠাট্টা করে উড়িয়ে দেওয়া ভারী সহজ। শৃগাল এবং দ্রাক্ষা ফলের গল্প শোনোনি বুঝি? একজন ছেলে অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া বলিল, শৃগাল এবং দ্রাক্ষা ফল, সে আবার কি গল্প? অমনি নতুন ছাত্রটি আবার সুর ধরিল, বৃক্ষ হতে দ্রাক্ষা ফল ভক্ষণ করিতে লোভী শৃগাল প্রবেশ করে দ্রাক্ষা খেতে। কিন্তু হায়, দ্রাক্ষা যে অত্যন্ত উচ্চে থাকে, শৃগাল নাগাল পাবে কি রূপে তাহাকে? বারংবার চেষ্টায় হয়ে অকৃতকার্য, দ্রাক্ষা টক বলিয়া পালালো ছেড়ে রাজ্য। সেই হইতে আমাদের হরেরাম একেবারে তাহার চেলা হইয়া গেল। হরেরামের কাছে আমরা শুনিলাম যে ছোকরার নাম শ্যামলাল। সে নাকি এত কবিতা লিখিয়াছে যে একখানা 2 পয়সার খাতা প্রায় ভর্তি হইয়াছে, আর 8-10টি কবিতা হইলেই তাহার 100টা পুরো হয়। তখন সে নাকি বই ছাপাইবে। শুনিয়া কেহ কেহ আরও অবাক হইয়া গেল। কাহারও কাহারও হিংসা আরও দ্বিগুণ জ্বলিয়া উঠিল। ইহার মধ্যে একদিন এক কাণ্ড হইল। গোপাল বলে একটি ছেলে স্কুল ছাড়িয়া যাইবে। এই উপলক্ষে শ্যামলাল এক প্রকাণ্ড কবিতা লিখিয়া ফেলিল। তাহার মধ্যে বিদায় বিদায় বলিয়া অনেক অশ্রু জল, দুঃখ, শোক ইত্যাদি লেখা ছিল। গোপাল কবিতার আধখানা শুনিয়াই একেবারে তেলে বেগুনে জ্বলিয়া উঠিল। সে বলিল, হতভাগা, ফের আমার নামে পোয়েট্রি লিখবি তো এক থাপ্পড় মারব। কেন রে বাপু, দুনিয়ায় কি কবিতা লিখবার আর কোনো জিনিস পাওনি? হরেরাম বলিল, আহা, বুঝলে না, তুমি স্কুল ছেড়ে যাচ্ছ কি না, তাই ও লিখেছে। গোপাল বলিল, ছেড়ে যাচ্ছি তো যাচ্ছি, তোর তাতে কি রে? ফের জ্যাঠামি করবি তো তোর কবিতার খাতা ছিঁড়ে দেব। দেখিতে দেখিতে স্কুলময় রাষ্ট্র হইয়া পড়িল। ছেলেরা বিশেষত দলে দলে শ্যামলালের কবিতা শুনতে আসিতে লাগিল। ক্রমে কবিতা লেখার বাতিকটা ভয়ানক রকমের ছোঁয়াচে হইয়া স্কুলের প্রায় অর্ধেক ছেলেকে পাইয়া বসিল। ছোট ছোট ছেলেদের পকেটে ছোট ছোট কবিতার খাতা দেখা দিল। বড়দের মধ্যে কেহ কেহ শ্যামলালের চেয়ে ভালো কবিতা লিখিবার জন্য কোমর বাঁধিয়া লাগিয়া গেল। স্কুলের দেয়ালে, পড়ার কেতাবে, পরীক্ষার খাতায় চারিদিকে কবিতা গজাইয়া উঠিল। পাড়াজির বৃদ্ধ ছাগল যেদিন শিং নাড়িয়া দড়ি ছিঁড়িয়া স্কুলের উঠোনে দাপাদাপি করিতেছিল আর শ্যামলালকে তাড়া করিয়া থানায় ফেলিয়াছিল, তাহার পরদিন ভারতবর্ষের বড় ম্যাপের ওপর বড় বড় অক্ষরে লেখা বাহির হইল, পাড়াজির ছাগলের 1 হাত দাড়ি, অপরূপ রূপ তার যাই বলিহারি। উঠোনে দাপট করি নেচেছিল কাল,
তারপর কি হইল জানে শ্যামলাল। শ্যামলালের রংটি কালো, কিন্তু কবিতা পড়িয়া সে যথার্থই চটিয়া লাল হইল, এবং তখনই তার নিচে একটা কড়া জবাব লিখিতে লাগিল। সে সবেমাত্র লিখিয়াছে, রে অধম দুরাচার, পাষণ্ড বর্বর। এমন সময় গুরু গম্ভীর গলায় কে যেন ডাকিল, শ্যামলাল। ফিরিয়া দেখি হেডমাস্টার মহাশয়। ম্যাপের উপর কি লেখা হচ্ছে? শ্যামলাল একেবারে থতমত খাইয়া বলিল, আমি আগে লিখিনি, আগে ওরা লিখেছিল। শ্যামলাল বোকার মতো একবার আমাদের দিকে, একবার কড়িকাঠের দিকে তাকাইতে লাগিল। কাহার নাম করিবে বুঝিতে পারিল না। মাস্টার মশাই আবার বলিলেন, ওরা যদি পরের বাড়ি শীত কাটিতে যায়, তুমিও কাটবে? ওরা যদি নিজের গলায় ছুরি বসায়, দেখা দেখি তুমিও বসাবে? যাহা হোক, সেদিন অল্পের উপর দিয়া গেল। শ্যামলাল একটু ধমক ধামক খাইয়া খালাস পাইল। ইহার মধ্যে আমাদের নতুন শিক্ষক মহাশয় গল্প করিলেন যে তাহার সঙ্গে যাহারা এক ক্লাসে পড়িত, তাহাদের মধ্যে একজন নাকি অতি সুন্দর কবিতা লিখিত। একবার ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিয়া তাহার কবিতা শুনিয়া তাহাকে সুন্দর ছবিওয়ালা বই উপহার দিয়াছিলেন। এই গল্পটি মনে হয় অনেকেরই মনে লাগিয়াছিল। বোধ হয় অনেকেই মনে মনে স্থির করিয়াছিল, ইন্সপেক্টর আসিলে তাহাকে কবিতা শোনাইতে হইবে। ইহার মাসখানেক পরেই ইন্সপেক্টর স্কুল দেখিতে আসিলেন। প্রায় 25-30টি ছেলে সাবধানে পকেটের মধ্যে লুকাইয়া কবিতার কাগজ আনিয়াছে। বড় হলের মধ্যে সমস্ত স্কুলের ছেলেদের দাঁড় করানো হইয়াছে। হেডমাস্টার মহাশয় ইন্সপেক্টরকে লইয়া ঘরে ঢুকিতেছেন। এমন সময় শ্যামলাল আস্তে আস্তে পকেট হইতে একটি কাগজ বাহির করিল। আর কোথায় যায়, পাছে শ্যামলাল আগেই তাহার কবিতা পড়িয়া ফেলে। এই ভয়ে ছোট বড় 25-30টি কবিতাওয়ালা একসঙ্গে সাংঘাতিক রকম বিকট চিৎকার করিয়া যে যার কবিতা হাঁকিয়া উঠিল। মনে হইল সমস্ত বাড়িটা করতালের মতো ঝনঝন করিয়া বাজিয়া উঠিল। ইন্সপেক্টর মহাশয় মাথা ঘুরিয়া মাঝপথেই মেঝের ওপর বসিয়া পড়িলেন। ছাদের উপর একটা বেড়াল ঘুমাইতেছিল, সেটা হঠাৎ হাত পা ছুড়িয়া 3 তলা হইতে পড়িয়া গেল। স্কুলের দারোয়ান হইতে অফিসের কেশিয়ার বাবু পর্যন্ত হাহা করিয়া ছুটিয়া আসিল। সকলে সুস্থ হইলে পর মাস্টারমশাই বলিলেন, এত চেঁচাইলে কেন? সকলে চুপ করিয়া রহিল। আবার জিজ্ঞাসা হইল, কে কে চেঁচাইয়াছিলে? 5-7টি ছেলে একসঙ্গে বলিয়া উঠিল, শ্যামলাল। শ্যামলাল যে একা এত মারাত্মক রকম চেঁচাইতে পারে, এ কথা কেহই বিশ্বাস করিল না। সুতরাং স্কুল শুদ্ধ ছেলেদেরকে সেদিন স্কুলের পর আটকাইয়া রাখা হইল। অনেক জিজ্ঞাসার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল। হেডমাস্টার মহাশয় বলিলেন, কবিতা লেখার রোগ হয়েছে, ও রোগের ঔষধ কি? বৃদ্ধ পণ্ডিত মশাই বলিলেন, বিষস্য বিষমৌষধম, বিষের ঔষধ বিষ। বসন্তের ঔষধ যেমন বসন্তের টিকা, কবিতার ঔষধ তস্য টিকা। তোমরা যে যা কবিতা লিখেছ তার টিকা করে দিচ্ছি। তোমরা 1 মাস প্রতিদিন 50 বার করে এটা লিখে এনে রোজ আমায় দেখাবে। এই বলে তিনি টিকা দিলেন। পদে পদে মিল খুঁজি, গুণে দেখি 14, মনে করি লিখিতেছি ভয়ানক পদ্য। হয় হব ভবভূতি নয় কালিদাস, কবিতার ঘাস খেয়ে চড়ি 12 মাস। 1 মাস তিনি আমাদের কাছে এই লেখা প্রতিদিন 50 বার আদায় না করিয়া ছাড়িলেন না। এই কবিতার কি আশ্চর্য গুণ! তারপর হইতে কবিতা লেখার ফ্যাশন স্কুল হইতে একেবারেই উঠিয়া গেল। আজকের গল্পটিও এখানেই শেষ হলো। নিয়ে আসবো নতুন আরও একটি গল্প। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।